বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্রে যেসব মৎস্যজীবী রয়েছে তারা বিপদে পড়তে পারে। আর এই মৎস্যজীবীদের যত শীঘ্রই সমুদ্র থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছে আবহাওয়াবিদরা। বলছে 24 তারিখ, দেখুন এখানে লেখা রয়েছে, ফিশারম্যান আউট এট সি আর অ্যাডভাইস টু রিটার্ন টু কোস্ট বাই 24 সেপ্টেম্বর। ঠিক আছে, মানে বলা হচ্ছে যে যারা যারা গভীর সমুদ্রে গেছেন তারা 24 তারিখের মধ্যে, দেখুন সমুদ্র এরকম উত্তাল রয়েছে, যারা যারা গেছেন সমুদ্রের মধ্যে তারা অবশ্যই কিন্তু বেরিয়ে চলে আসুন। স্রোতসমূহ দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ রয়েছে। আর এদিকে দেখুন জোয়ারের অবস্থা দেখুন, প্রত্যেকটি উপকূলের দিকে একটু ভালো করে নজর রাখুন, এখানটা দেখা যাচ্ছে। আর এইসব জায়গা দেখুন, মানে সমুদ্র কিন্তু খুব বাজেভাবে উত্তাল হয়ে রয়েছে, জোয়ারের অবস্থা খুব বাজে। ঠিক আছে, আর এখানে যদি আমরা নজর রাখি যে কবে আমাদের ফিরে আসতে বলেছে আর কি বলেছে ফিশারম্যান ওয়ার্নিংস, দেখুন এখানে বলছে মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা রয়েছে জারি করা হয়েছে। লক্ষ্য বলছে 40 থেকে 50 কিলোমিটার কিংবা তার থেকেও বেশি 60 কিলোমিটার অব্দি দমকা বাতাস, ঠিক আছে, খুব ভারী দমকা বাতাস বয়ে যেতে পারে। কোথায়? আমাদের বঙ্গোপসাগরে। কোথায়? উত্তর পশ্চিম বঙ্গোপসাগর হবে এটা। ঠিক আছে, বে অফ বেঙ্গল। আচ্ছা, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই পরিস্থিতি বজায় থাকবে। আর যার জন্য কিনা অন্ধ্রপ্রদেশ উপকূলে যারা রয়েছেন 25 থেকে 27 তারিখ, আর আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে যেসব মৎস্যজীবী ভাইরা রয়েছে তারা কিন্তু 25 থেকে 27 তারিখ মৎস্যজীবীদের বলছে এখন সমুদ্রে প্রবেশ করা যাবে না। এটা মৎস্যজীবীদের জন্য একটা সতর্কতা জারি করে দিয়েছে। তো এছাড়া আবহাওয়া দপ্তরের যে পেজ তার থেকে দেখুন এখানে বলেছে আজ কলকাতা এবং আলিপুরদুয়ারে 28.8 ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। আর জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে 85%। কলকাতা এবং দমদমে আজ 28 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, 89% জলীয় বাষ্পের সম্ভাবনা বাতাসে। আচ্ছা, জলীয় বাষ্প রয়েছে। জলপাইগুড়ি 33.2 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, 68% জলীয় বাষ্প রয়েছে। মালদায় 29.8 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে বাঁকুড়ায় 27.4 ডিগ্রি, 87% তাপমাত্রা। 26.8 ডিগ্রি, 98% তাপমাত্রা। আবার 26.8 ডিগ্রি কোথায়? ডায়মন্ড হারবারে। এর সাথে আমরা নজর রাখছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কোন কোন জেলায় আজ বৃষ্টিপাত নিয়ে কি কি বলেছে সেটাই সম্পূর্ণ ভিডিওতে আমরা আপনাকে জানিয়ে দিতে চলেছে। এর সাথে আমরা চলে এসেছি আবহাওয়া অধিদপ্তরের পেজে। তো কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, এই নিয়ে কি আপডেট দিয়েছে আজকে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা এই মুহূর্তে দেখবো। তো যারা যারা দর্শক বন্ধুরা নতুন আসছেন আমাদের এই চ্যানেলে, এই ভিডিওটি দেখছে, তাদের বলবো অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবে, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে উৎসাহ যোগায়। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি, দেখুন আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস দিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী বলছে বেশ কিছু জেলায় কিন্তু জেলাভিত্তিক যে সতর্কতা সেটা কোথায় কোথায় রয়েছে সেটা দেখাবো আপনাদের। দেখুন পশ্চিমবঙ্গের বলছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের এখনো অব্দি যেটা 22 তারিখের আপডেট দেওয়া রয়েছে তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে নীল রয়েছে। আর উত্তরবঙ্গের কটা জেলায় পড়ে? এই 5টা জেলা। কি কি? দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার, এই 5 জেলায় আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এদিকে আছে উত্তর দিনাজপুর, তারপরে দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, দেখুন হচ্ছে পশ্চিম বর্ধমান, এটা হচ্ছে বাঁকুড়া, এটা হচ্ছে পুরুলিয়া, এটা হচ্ছে পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে সব জায়গাতেই মোটামুটি বৃষ্টিপাতের, দেখুন হুগলি, হাওড়া, সব জায়গাতেই বৃষ্টিপাত চলবে আজকে, যেটা বলেছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এদিকে দেখুন ঝাড়গ্রাম, পুরুলিয়া, আর এদিকে দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল কি বলছে? আগামীকাল কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া লক্ষ্য রাখা যায়। এবং আগামীকালও কিন্তু যেটা দেখাচ্ছিলাম আবহাওয়ার কোনো সতর্কতা নেই উপরের জেলাগুলিতে। উপরের যে 5 জেলায় মোটামুটি নর্মাল থাকবে ওয়েদার, আর বৃষ্টিপাত চলবে নিচের জেলাগুলিতে। দেখি উত্তরবঙ্গের এই যে 3 জেলা, এই 5 জেলা বাদ দিয়ে যে 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলতে পারে আগামীকাল। আর বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর এদিকে আমরা 24 তারিখেরও দেখবো আবহাওয়ার আপডেট। 24 তারিখে টোটাল উত্তরবঙ্গের 8
জেলায় কোথাও বৃষ্টিপাত নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছে যে আবহাওয়ার একটা সতর্কতা রয়েছে, বৃষ্টিপাত চলতে পারে আগামী 24 তারিখ। আচ্ছা, 22 তারিখ আজকে সোমবার, আর হচ্ছে 23 তারিখ আগামীকাল মঙ্গলবার, 24 তারিখ বুধবার। তো সেই হিসাবে বুধবার অবধি যে আপডেট পাওয়া গেল তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে। আচ্ছা, দক্ষিণবঙ্গে কিন্তু বৃহস্পতিবার দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে সব জেলাতেই বলছে বৃষ্টিপাত চলতে পারে, ঠিক আছে। যেরকম বলা যাচ্ছে যে 25 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে, 26 তারিখ আবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর। সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী যে বৃষ্টি হবে তা না, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এখানে বলা হয়। তবে কোনো ওয়ার্নিং এখনো অবধি কিছু জারি করা হয়নি, কিন্তু ওয়ার্নিং যে রয়েছে শুধুমাত্র মৎস্যজীবী বন্ধুদের জন্য। মৎস্যজীবী বন্ধুরা যারা যারা বারবার বলছি, যারা যারা এই মুহূর্তে আপনারা ভিডিও দেখছেন, যাদের এই ভিডিওটি প্রয়োজন, যারা মৎস্যজীবী বন্ধুরা রয়েছে তাদের শেয়ার করবেন ভিডিওটি। 24 তারিখের মধ্যে কিন্তু বারবার বলছে মৎস্যজীবী বন্ধুরা যারা গভীর সমুদ্রে রয়েছে তারা ফিরে আসবেন, এবং 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আবহাওয়া কাল থাকবে সমুদ্রে, সেজন্য যাওয়ার কথা বারণ রয়েছে, সমুদ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে আমরা চলে এসেছি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পেজে। এখানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে বুলেটিন দিয়েছে, যে আজকের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে, সেটা একবার দেখে নেব। লক্ষ্য করা যায়, দেখুন আজকে 22 তারিখ, 22 সেপ্টেম্বর 2025। আজকের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন। 22 তারিখে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি, সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, ঠিক আছে। আর এদিকে যদি চলে আসি, কি বলছে তা সারা দেশ আবার আজকের দিনে যেটা বলছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে কি বলেছে, 23 তারিখ মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি, সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে কি বলছে, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ, এটা কত কবেকার কথা বললাম, 23 তারিখ মানে আগামীকাল মঙ্গলবারের কথা। পূর্বাভাস, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। 24 তারিখের আবহাওয়ার পূর্বাভাসে কি বলছে, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি, সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। চলে আসছি চতুর্থ দিন, অর্থাৎ বুধ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি পারে। বৃহস্পতিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পঞ্চম দিন 26 তারিখ শুক্রবার, এরকম থাকবে আবহাওয়া দেখুন। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি, সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ঠিক আছে। 5 দিন কি বলেছে, বর্ধিত 5 দিন আবহাওয়ার অবস্থা কেমন থাকবে শুনুন। বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এবার কোন কোন জেলায় কখন থেকে বৃষ্টিপাত চলবে, কিংবা এখানে লেখা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, এগুলো আপনারা স্ক্রিনটাকে একটু পজ করে আপনারা দেখে নিতে পারেন, কারণ এরকম ভাবে যদি নাম ধরে সব জায়গা বলতে যাই ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, তাই আপনাদের বলছি না, আপনারা জাস্ট পজ করে এখানে আপনাদের জেলার পর্যবেক্ষণ করতে পারেন কোথায় কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। আচ্ছা, এতক্ষণে আমাদের জানানো হয়ে গেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া, এদিকে বাংলাদেশের আবহাওয়া, আর এদিকে উইন্ডি নিয়ে আমরা একটুখানি কথা বলে নিই, যেখানে বজ্রপাত ও বৃষ্টিপাত আজ রাতের মধ্যে চলার সম্ভাবনা রয়েছে, মাঝরাতের দিকে কোথায় কোথায় একবার দেখবো। দেখুন আমরা চলে এসেছি সরাসরি উইন্ডির বজ্র বৃষ্টি মুড অন করে নিয়ে উইন্ডির পেজে। তো এখানে সব যেটা দেখা লক্ষ্য করা যাচ্ছে, দেখুন ঠিক রাত্রি 12টার মধ্যে, আজ মোটামুটি 11টা থেকে 12টার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। 10টা থেকেই এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত চলবে কোন কোন জেলায়। যদি জুম ইন করলে আপনারা দেখবেন জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, এদিকে হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, এইসব জায়গা এলাকাতে একটু বৃষ্টিপাত তুলনামূলক ভাবে 7 মিলিমিটার 8 মিলিমিটারের মাঝামাঝি থাকবে। 11 মিলিমিটার, 10-11 মিলিমিটার অব্দি বৃষ্টিপাত চলবে। এদিকে দেখুন আরো যেসব এলাকাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, হলদিয়া, কুলপি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিশালী, তমলু, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, বজবজ, কলকাতা, নিউ টাউন, আমতা, বাগান, এটা হচ্ছে বাগনান, কোলাঘাট,
রানাঘাট, পানিহাটি এবং এইসব এলাকাতে বৃষ্টির পরিমাণ ব্যারাকপুর, চন্দননগর, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, আরামবাগ, এদিকে দেখছেন জগৎবল্লভপুর, এইসব এলাকাতে মোটামুটি বৃষ্টিপাত চলবে। দেখতে পাচ্ছেন পান্ডুয়া। আর এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথায় কোথায় চলছে দেখুন। এদিকে দেখা যাচ্ছে নগরুকরা, হাবড়া, বনগাঁও, চাকদা, শান্তিপুর, হিঙ্গলগঞ্জ, এইসব হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে দীঘার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এটা গেল আজ রাতের সম্ভাবনা বৃষ্টিপাতের। আর এদিকে মোটামুটি অল্প মাঝারি হালকা হালকা বৃষ্টিপাত কোথাও আছে সম্ভাবনা। দেখুন গ্যাংটং এর দিকে বৃষ্টিপাত চলতে পারে। আর এদিকে বরিশালের দিকে মেঘলা আকাশ বজায় থাকে। আমরা যদি আরেকটু 12টার পরে চলে যাই, 1টার দিকে বৃষ্টিপাত দেখুন উত্তর 24 পরগনায় যেটা দেখাচ্ছিল আবহাওয়া দপ্তর, বৃষ্টিপাত কিন্তু বাড়বে। দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিপাত অনেকটা বাড়বে। ডায়মন্ড হারবার, জয়নগর, বারুইপুর, কেয়াতলা এইসব জায়গায় দেখতে পাচ্ছেন। তবে সবচাইতে বেশি বৃষ্টিপাত হওয়া রয়েছে গঙ্গাসাগর এলাকায়, বৃষ্টিপাত বেশি থাকবে। এদিকে নামখানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, কন্টাই। দক্ষিণ 24 পরগনায় রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝরাতে বাড়ছে। দেখুন ভারী বৃষ্টিপাতই চলবে, 19 মিলিমিটার অব্দি বৃষ্টিপাত চলবে। আর এই বৃষ্টিপাত নামখানা, এদিকে দেখুন প্রসেরগঞ্জ, এদিকে হলদিবাড়ি, কাকদ্বীপ, হাজুরি, খেজুরি এইসব এলাকায়, হলদিয়া মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। এবং ভোরবেলা অব্দি মাঝরাতের থেকে যে বৃষ্টিপাত চলবে, বৃষ্টিপাত ভোরবেলা অব্দি 4টে অব্দি তো দেখাই যাচ্ছে। এখানে 5টার দিকে আবার বৃষ্টিপাত কমে যায়। ঠিক আছে, আবার আস্তে আস্তে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে সকালের দিকে। দেখুন আমরা যদি এবার এই দিকটাই লক্ষ্য করি, ভোরের দিকেও কিন্তু বৃষ্টিপাত চলে যেতে পারছে বেশ কিছু জায়গায় উপরের দিকে। আর আমরা যদি সকালের দিকে চলে আসি 8টার দিকে, সেভাবে কোথাও বৃষ্টিপাত নেই। তবে আমরা যদি সকাল 11টার দিকে আসি তাহলেও বৃষ্টিপাত সেভাবে নেই। তবে কলকাতায় মেঘলা আকাশ থাকবে। এদিকে শ্যামনগর, বাংলাদেশের এইসব এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। আর সেভাবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কাল অব্দি অর্থাৎ দুপুর 1টা অব্দি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যারা ভিডিওটি দেখলেন, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করবেন। আমরা আসছি আগামী দিন আরো একটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।